আসসালামু আলাইকুম, তাওসিনের ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। চলেন আজকে সবাই মিলে জলপাইয়ের বার্মি আচার বানাই। ট্রাই করব সুন্দরভাবে বানানোর জন্য। ছোটোবেলায় আমার নানি সবসময় এই ধরনের বার্মি আচারগুলো বানাইতো, তো অনেক দিন ভাবছি বানাবো, আজকে করেই ফেললাম। এই মশলাটা আমি নিজে ঘরে তৈরি করে নিছি, বার্মি আচারের মশলা। এখানে আমি সব উপকরণ দিয়ে মশলাটা ভালো করে কষায় নিছি। আর আমি আচারে সবসময় চেষ্টা করি খেজুরের রস দিয়ে যে গুড়টা হয় ওটা, বা যে বাটালি গুড় আছে বাজারে কিনতে পাওয়া যায়, ওই গুড়টা ব্যবহার করার জন্য ট্রাই করি। তো আমি এখানে ভালো করে আচারটা করে নিছি। আর অন্যদিকে চিনি চারা একটা আচার করতেছিলাম, ওটার ভিডিও আমার আগের আছে, কিন্তু এবার আমি ভিডিও করি নাই। আর এখানে মশলাটা বার্মি আচারের জন্য ভালো করে কষা নিচ্ছি। আর এখানে এগুলো আমি ভালো করে পাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন বিচি ছাড়াই। বিচিগুলো আলাদা করে আমি প্রথমে শুধু জলপাইয়ের যে মাংসের অংশটা থাকে সেটা বেটে নিছি। ভালো করে বেটে নিলে হয় কি, মশলাটা ভালো করে গায়ের সাথে লাগে আর এটা একটু আঠালো ভাব হইতে হয়, এই জন্য বেটে নেওয়া মূলত। আর বিচিগুলো আমি পরে অ্যাড করে দিছি। ভালো করে রান্নাটা করতে হবে। আমি 2-3 বার করে জাল করছি, যদিও এখানে ভিডিওতে খুবই শর্টকাট দেখাচ্ছে, কিন্তু আসলেই না, একটা ভিডিওর পিছনে অনেক কাহিনী থাকে, অনেক পরিশ্রম থাকে। রান্না যেমন পরিশ্রম, ভিডিওটা করাও তেমন পরিশ্রম। কারণ 3-4 বার রান্না করার পরে এই ভিডিওটা এখানে আসছে। 3 বার, এটা তৃতীয়বারের রান্নাটা এটা দেখাচ্ছি আমি। আর আমি কোনো কর্নফ্লাওয়ার, ময়দা কোনো কিছুই আঠা করার জন্য করিনি। আপনার চিনি, লবণ, মরিচ সব কিছু যদি আপনার পারফেক্ট হয়, আপনার আচারটা এমনি আঠালো হয়ে যাবে। আর যদি আপনি চিনি কম দিয়ে করতে চান, সেক্ষেত্রে আপনি অবশ্যই অ্যারারুট জাতীয় বা কর্নফ্লাওয়ার জাতীয় কিছু ইউজ করতে হবে, বা ময়দা, যেটা করা আর কি। আর এখানে আমি এটা রান্না করার পরে থালির মধ্যে ভালো করে দিয়ে তারপরে শুকাই নিচ্ছি। চাইলে রোদ্রেও শুকাইতে পারেন বা চুলার নিচে দিয়েও শুকাইতে পারেন, যেভাবে পারেন, তবে এটা একটু শুকালে ভালো হয়। তারপর আমি একটু সরষের তেল হাতে নিয়ে এটা গোল গোল শেপ করে দিছি। 2-3টা করে বিচি দিছি, কারণ আমার কাছে আচারের মধ্যে বিচি, তারপর আমের আচারের মধ্যে একটু আটি থাকলে আমার কাছে এটা ভালো লাগে, তো সেজন্য আমি ওভাবেই করে নিছি। আর আমি একটা স্টিলের প্লেটের মধ্যে একটু সরিষার তেল লাগিয়ে তারপরে মেখে নিয়ে তারপরে আমি এই শেপটা করে নিছি। আপনারা গোল শেপ, লম্বা শেপ, যেভাবে ইচ্ছে সেভাবে ট্রাই করতে পারেন। তা আমি লম্বা শেপটাই করে নিছি। যে দেখেন আচারগুলো একেবারে আঠালো এবং শক্ত শক্ত হয়ে গেছে। আর খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমি এখানে এক্সট্রা চিলি ফ্লেক্স ইউজ করছি, যেটা আমাদের বাসায় আমরা চুলায় টেলে তারপরে করি সেটা। আর এটা একটু ঝাল ঝাল হলে ভালো হয়। এটা ছোটোবেলা আমার নানু বানাইতো অনেক বেশি, খুবই ভালো হইতো। আমার নানুর হাতে জলপাই দিয়ে করতো, বড়ই দিয়ে করতো, তেঁতুল দিয়ে করতো। না, আমারও ধরনের সময় হয় না, করব করে করা হয় না। তো এবার অনেকটা সময় নিয়ে তারপরে করলাম আর কি। তো চিন্তা করলাম একটু সবার সাথে শেয়ার করি। যদিও এটা এখন অনেক জনপ্রিয়, কিন্তু ছোটোবেলায় আমার নানি দেখতাম সবসময় এই আচারটা তৈরি করতো। মাশাআল্লাহ অনেক মজা হতো। তো আমার আচারটাও আমি চেষ্টা করছি ওভাবে করার, আল্লাহর রহমতে অনেক মজা হয়েছে। তো এটা অনেক দিন সংরক্ষণ করা যাবে, বেশ কিছুদিন সংরক্ষণ করা যাবে আশা করতেছি। আপনারা যদি একটু সিরকা অ্যাড করেন রান্না করার সময়, তখন ভালো থাকবে। আর একটু শুকাইতে হবে, মাঝে মাঝে একটু রোদ্রে দিতে হবে। আর অতিরিক্ত রোদ লাগলেও কিন্তু আচারের স্বাদ, গুণগত মান নষ্ট হয়ে যায়। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।